दोस्तों आप लोग देख पा रहे होंगे आज हम लोग 2 बड़े माछ आए हैं। आज सरस्वती पूजा है, उसके लिए आप उन्हें आप मेरे दर्द अब काटने वाला है বাবা। প্রথমে এই মাছ কত ওজন হয়েছিল? 2 কিলো 600। দুটো মাছে 2 কিলো 600 ওজন হয়েছিল আমাদের। কাটতে শুরু করো। হাতটা সরাও, এই হাতটা সরাই হালকা। সামনে থেকে ওদিকে দেখাচ্ছে না কিছু, ওদিক থেকে তো হাত পাকা দিচ্ছে। 2 কিলো 600 হইলে ভালো হইতো না আমার বুঝতে পারলো বা দুটো আনিছে মানে পিস বেশি যাবে। একটা বড় ছিল তো, বড় মানে তোর 1 কিলো 800 সাইজে। ওইলে তো পিস বেশি যাবে না, যত বড় মাছ ধরা হতো, কিন্তু বড় মাছ হইলে শুধু পিসের আয়তন বাড়িবে, মানে আকারতে বাড়ি যাবে বাস। কিন্তু আমাদের এই সাইডে তো পিসের দরকার আছে। हाँ बाबा आज छाड़ा है, देख पा रहे आप लोग। স্কুলে নাম্বার তো ওই না ধানের ধানের না আর কলকাতাটা আছে না দুটোই ময়নার মাঝে ভালো লাগে। ময়না ছিল, ময়না ছিল, ওই দাম কত দিচ্ছিল ময়নাটা? তো দেখি সেম দাম তো, তাহলে ময়না তো লোক কেন নেই? জানা নেই, অনেকে জানা নাকি। আমরা মাছটা বিক্রি করি, জানি মাছ বিকো বলে তাই। যারা কাজ করে তারা কোনো মিষ্টির পিয়া লিবে না, কি লিবে না? খালি রসগোল্লা ছাড়া কি লিবে না। রসগোল্লাটা হচ্ছে 1 নম্বর। কিন্তু ল্যাংচা খাইতে সহজে বুঝি ভালো লাগে। ভালো লাগলে কি হবে, ওই তো বলছি প্রথম দিনে তৈরি হয়, প্রথম দিনে তৈরি হয় রসগোল্লাটা। রসগোল্লা একটু বাসি হয়ে গেলে হ্যাঁ সেটা থেকে বাকি মিষ্টিগুলো বানাই, শুকা মিষ্টিগুলো ওটা ফেলে দেয়নি তো। হ্যাঁ ভাজা মিষ্টি রসগোল্লা কি হয় জানো, তখন শুকা ফুকা বানাই দেয়, আর ময়দা দিয়ে মিক্স করে ইয়ে করে টাইট করে শুকা বানাই জানো। আমাদের অসুবিধা আছে না, ও বলে ও কাজ করছিল, ও মিষ্টির দোকান ছিল। হ্যাঁ দাদু তো মিষ্টি কাজ করিস কি মা? সারা জীবনটা করেছে তাহলে দাদু, তাহলে সারা জীবন হতো এই বরং শেষ বয়সে সেই পাটি ফুটিতে যাচ্ছিল তখন আর বেশি বেতন পাচ্ছিল, একটু বেশি পাচ্ছিল। বলছিল আমার কাজ করতে হয় না, নিজের একদম সব দেখাই দিয়ে সব বলে দিই, তখন বেশি বেতন পাচ্ছিল, 500-600 করে দিচ্ছিল। দিনে কত কাজ হইতো? দিনে পুরো একটাই একটা পাতি মাত্র? হ্যাঁ তোর কি পাবো তো অনেক দিত 500 টাকা। 500 বাদে আমলে অনেক ওঠে, 50-40 টাকা 50 টাকা কাজ করেছি বোধ আমার বেশি। এখন হচ্ছে তারপরে এই শেষ এখন তো 1000 টাকা দিচ্ছি মিস্ত্রি, 1000 টাকা 1200 টাকা 1500 টাকা। তারপর তো দাদু দিন 1 টাকা করেছি, শেষটা তো করেছি। ও চেষ্টা করিস, 1000 টাকা করেছি। কি করবি, অসময় মরি গেল। তোরা যখন করবি তখন তোদের 5000 টাকা চল ডেলি ডেলি 5000? হ্যাঁ আমার বাবার নামে ছেলে বিয়া তার তো কিছুই হয়, সেই যে কয়েকদিন লোক মিলবে লোক হ্যাঁ টাকা না
ভালো করে। হ্যাঁ, আমার বাবার থেকে 5 বছর না কত বছর আগে মরে গেল। বাবা বললো মরে গেল বলে আর বেশি মস্তি করে ওর বইয়েই সব করছে। আমার কি মনে আছে কি রেস্টুরেন্ট খুলবে চল, বেটা বেটির বিয়ে আমার মনে আছে দেখে ধাবা খুলবে চলো, কত ইয়া করলো নিজেরা সবাই 4 জনই কাজ করবো চলো, কম বয়সে। 3 জন তো করবো, তুমি আমি বা। মোহন সিং এর দোকানে রে 10 টাকা বেতন কাজ করিস, 8 টাকা বেতন 7 টাকা বেতন, ওই 30 বছর আজ টাকার দাম নাই রে, 30 বছর সে জায়গায় আজকে টাকার কোনো দাম নাই বল নিজেরা। 50 টাকা পয়সা প্রতিদিন রাখতে জানো, ওই নাই দিও না মালিক। শুনলো বা? হ্যাঁ তো জানছো না, তোমার মালিকের বাজার করে দিতে, ও মালিকের বিয়া করতে, ও মালিকের বউ আমার বাবাকে বেটা ছাড়া বলতে না, বলে মানে নিজের বেটা 3টে ছিল, তার দিকে মালিক কোনোদিন বৌদি দেবে দিত না, আমার বাবা কিছু মাতাল দিল, মদ ইয়া ছিল, কত ভালো কি করবি, অনেকেই তো মদ খায়। বেশিলি তো 50 টাকা লিতে কিছু জানতো না, আর বেটারা বসিলে সব নষ্ট হয়ে যায় টাকার ইয়া রমজান কত তরকারি বাজার করতিও, ওর ঘর যেতিও, ওর বউ বলতে যাও ঘরে এই বানাই দিবি, এই করি দিবি, বেশি আটা রুটি ফুটি করি আমার করা করাইতে সব। একটু দোকানে খালি হইলে ঘরকে আসে দেখেন মাঝে নরম নিয়েছে। মনে হচ্ছে 1-2 দিন পুরোনো কোথাও বা, কোথাও ওই বরফ দিয়ে রাখি ও বরফ দিয়ে বলছি, যখন এক্সপ্রেস আসছে না তখন তো প্রায় 10-15 দিন লাগিয়ে যাচ্ছে আসতে। না তখন লাগে 3-4 দিন লাগে 3-4 দিন লাগিয়েছে, আর এইখানে আসতে যদি 1-2 দিন লাগিয়ে দিই আরো। এইখানে তো বরফে ভরসা থাকে শুধু, না অন্যদিকে সেই একটু সেই কোল্ড স্টোরেজে রাখে যে, যখন চাষবো তখনও কোল্ড স্টোরেজ থাকে না, যখন যে ইয়াতে বড় বড় গাড়ি চাষবো করছে তারপরে যে বরফ দিয়ে আসছে রাখা লাগে রাহুল আসছে। এই বটিনটা কাটছি না মাছটা খারাপ কাটা হচ্ছে, বতিন থেকে ধান নেই নাকি, বটিনটা বানাবে দেখি আগে বতিন ছিল না? ওই যে ছাড়িয়ে যেত কাছে